হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। এই যে দিনকাল বেশ ভালোই চলছে। আমি এই ভিডিওটা শ্যুট করছি রাতের বেলা থেকে। দেখুন রাতের বেলা দুই পুচকি ঘুমিয়ে পড়েছে। এই দেখুন তখন বাজে রাত 1টার দিকে আমরা ঘুমোইনি। দেখুন আমি আমার বউকে বলছিলাম, মানে আমার জেঠিমাকে বলছিলাম যে যেন হাই করে দেয়। সত্যি আমার জেঠিমা সত্যি হাই করে দিয়েছে। আমি তো ভাবতে পারিনি উনি হাই করে দেবেন। তো আনা হয়েছে এত রাতের বেলা দই, মিষ্টি দই, যেমন তেমন দই না, মিষ্টি দই। সত্যি বলতে আমি দই খেতে খুব ভালোবাসি। সাথে বউ দই খেতে ভালোবাসে, মানে কম বেশি আমাদের বাড়িতে সবাই যারা আছি সবাই প্রত্যেকে একে অপরে দই খেতে ভালোবাসে। কিন্তু এক ফোঁটাও দই খায় না হচ্ছে আমার ননদ, মানে মুন্টি একটু মানে দই খেতে ভালোবাসে না। ও হচ্ছে দই, দুধ, মিষ্টি, দুধ দিয়ে মানে গাইয়ের দুধ দিয়ে বানানো যেসব জিনিসপত্র আছে সেসবের মধ্যে কোনো জিনিসই খায় না, মানে সব ব্রেক সিস্টেমে থাকে। মানে খুবই প্রফিট ওর সাথে থাকা, সব খাওয়া দাওয়া এমন করে করা যায়। আমি তো সবসময় ওর কাছ থেকে কিছু না কিছু নিয়ে খেয়েই ফেলি। তো যাই হোক, এই দেখুন দইটা যে এনেছে রাত বাজে 1টা। এখন আমি কিভাবে দেখাবো না দেখাবো, যাই হোক এই দেখুন, ইস একদম ক্ষীর দই, মাখা দই, কাটলে পারে যেই মানে দেখে পারে জিভে জল নিয়ে দেয় পুরো। এই বাটিগুলো রাখা হয়েছে, এই বাটিগুলোতে বেড়ে দেবো, তারপর সবাই মিলে একসাথে খাবো। এই যে একদম মাখা ক্ষীরের মতো। তো যাই হোক, এই খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, কারণ রাত হয়েছিল, রাত 1টা বেজে গেছিলো। তো যাই হোক, ওদিনকার জন্য ওইটুকুই ছিল। তারপরে দেখুন আবার সকালবেলা আবার স্টার্ট করেছি। এই যে সকাল স্টার্ট হয়েছে, দেখুন ইয়ে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। আমি নতুন ইউটিউব শুরু করেছি, নতুন সাবস্ক্রাইবাররা তোমরা কীরকম মানে আমাকে একটু সাপোর্ট করো, সবাই মিলে আমার সাথে একটু মানে সবাই সাথে একটু যোগদান দাও। সত্যি বলতে খুব পরিশ্রম করে এইসব সমস্ত ভিডিওগুলো বানাই, জানেন, কিন্তু মানে যেরকমভাবে গ্রো করার কথা ঠিক সেরকমভাবে গ্রো হয় না অ্যাকচুয়ালি। মানে খুব ইচ্ছে করে যে হ্যাঁ খুব জলদি তাড়াতাড়ি ফটাফট হয়তো আমার সব কিছু হয়ে যাবে। 1-2 ভিউজ যখনকার বেশি দেখি তখনই মনে হয় যেন আজকেই সব কমপ্লিট হয়ে যাবে, আজকেই মনে হয় সেই দিন যেই দিনের অপেক্ষা আমি করছি। কিন্তু সত্যি বলতে এটা কোনো দিনও হয়নি। আমি মানে অনেক ওয়েট করেছি, আর যখন হওয়ার দিকে হচ্ছিল, সব কিছু কমপ্লিট হওয়ার দিকে ছিল, তখন আমি হঠাৎ বসে পড়লাম। মানে এই দেখুন, মীনাক্ষীর পিসি আমাকে বাড়িতেই পার্লারের কাজ করে দিয়েছে। আমি জীবনে কোনোদিনও ভাবতে পারিনি মীনাক্ষীর পিসি দিয়ে আমাকে এত সুন্দর করে আইব্রাউজ প্লাক করে দেবে। সত্যি সত্যি বলছি, আমি জীবনে কোনোদিনও ভাবিনি এত সুন্দরভাবে তুলে দেবে। কারণ আমার কয়েকটাই আইব্রাউ মানে আমার দেখা দেখি আমার মেয়ে এখন ভ্যাং ধরেছে, হ্যাঁ আমার মাকে করে দিয়েছো, এখন আমাকেও করে দাও। তো যাই হোক, ওর পিসি ওরও মন রক্ষা করছে যে হ্যাঁ ঠিক আছে ওরটাও করে দিচ্ছি। হ্যাঁ আমাকে বললো এই ওকে দেখবি, আর এই যে ছোটোটাও এসছে, ছোটো মেয়েও এসছে, ওকেও বলেছে ও যে করে দিতে জন্য। বলুন এইভাবে সারাক্ষণ ওদের দুজনকে একসাথে কোলে পিঠে ঘাড়ে সবসময় যে কোনো একজন আছেই, চলছেই আমাদের বাড়িতে। এইভাবেই খাওয়া দাওয়া করা হলে এইভাবেই খেতে হবে, পয় পরিষ্কার হতে হলে এইভাবেই হতে হবে। মানে কোনো কিছু ঠিক ঠিকানা নেই আমাদের বাড়িতে, মানে সব কিছু বেঠিক একদম আনলিখেলের মতন, কোনো কিছু গোছানো নেই, সব এলোমেলো। মীনাক্ষী কখনো এইটা ফেলে দিচ্ছে, কখনো ওটা ফেলে দিচ্ছে, কখনো সমৃতা আসছে দৌড়ে, কখনো মীনাক্ষীর ধুপুত করে পড়ে যাচ্ছে। মানে কোনো কিছুই ঠিকঠাক নেই বাড়িতে, সব কিছু চলছে, মানে চলাতে হয়, এই চলে যাচ্ছে। আর এই যে মীনাক্ষীর কীভাবে ব্যাপার হঠাৎ করে আবার
একটু একটু করে বমি করছে। মানে আমি সকাল থেকে উঠে তো সব কিছু কন্ট্রোল করতে পারি বুঝলাম, কিন্তু মানে ঘুম থেকে উঠলে পরে শরীর খুবই খারাপ লাগে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমারও খারাপ লাগে, আমার ভালোই লাগে না। সিম্পলি নর্মাল একটা কথা, এই যে দেখুন ভুরুগুলো তুলে এসেছে, একদম 2-3টে করে তুলেছে, এরকম না যে অনেকগুলো তুলেছে। সবাই একই চিকন করার কিংবা লেভেল করার সাইডে থাকে। তো আমার কাছে এই পাল্লার আপাতত মানে সারা বছরে এই পাল্লাটাই পছন্দ হলো, আমার ননদের পাল্লা। এই মানে যেই সুন্দরভাবে তুলে দিয়েছে, সত্যি সত্যি আমার খুব পছন্দ হয়েছে। কার পছন্দ হয়েছে না হয়েছে ওটা কথা বাদ, আমার এমনিতেই চোখগুলো ভিতরে ঢুকে গেছে। এত দুধু খায় বাচ্চা, কম কথা, একদম গায়ের যা পুষ্টি আছে সব টানে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এইভাবেই চলুক যতদিন চলবে, তারপরে আবার নতুন করে দেখা যাবে কি হয়। তাই এই বাচ্চার জন্যটা একটু অসুবিধা, আর কিছু না। আর 2 বাচ্চা একসাথে থাকলে পরে সারাক্ষণ ঠুকাঠাকি মারামারি, এই অমুক রে, তো এই ধরিস না, এই ছাড়িস না, এই ধর 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 ধর, এই নাম 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 নাম, এই ছাড় 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 ছাড়, এই করতে করতে 2 বাচ্চার পিছনে এরা দুজনে একসাথে থাকলে কখন কে কাকে ভালোবাসছে, কে কাকে আদর করছে, গুলিয়ে মিলিয়ে যাবে। তো যাই হোক, ওসবের দিকে নজর এখন একটু কম দিচ্ছি। তারপরে আমার বরের পছন্দ হয়েছিল একটা ড্রেস। অ্যাকচুয়ালি এই ড্রেসটা পছন্দ হয়েছিল মিশো থেকে। মানে একবার তোমাদেরকে পরিয়ে দেখিয়েছিলাম আমি, ওই যে আমার ননদের একটা ড্রেস আছে না, চাপাতি কালারের প্যান্ট, প্লাজো প্যান্টের মতন, আর উপরে একটা টপ সিস্টেম, ওটাই আমি আজকে মানে আনবক্সিং করতেছি। এই যে দেখুন, এই যে আমার বর বলেছে যে এই ড্রেসটা আমাকে কিনতে জন্যে, মানে টাকা তো ওই দিয়েছে। এটা খুব স্বাভাবিক যে ও টাকা দেবে না তো কে টাকা দেবে, মানে ভুটান থেকে বলেছে যে ও যখন এই তুমি একটা ড্রেস এরকম অর্ডার করো, এরকম একটা ড্রেস পরবে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অর্ডার করবো। হ্যাঁ, আমি এক্সেল সাইজ অর্ডার করেছিলাম। এক্সেল সাইজ অর্ডার করার পরে ভালোই লেগেছে, মানে আমি পরে দেখাচ্ছি। এই দেখুন, আমার পরে দেখানো মানে হচ্ছে যে এই দেখুন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগছে, কেমন আমার দিন যাচ্ছে। সত্যি আমি খুব আশা করে ইউটিউব চ্যানেল চালাই কিংবা মানে ভিডিও এডিট করি। আমি প্রতি রাতে ঘুমাই মিনিমাম 2টা বেজে যায়, মানে এত রাত করে আমি ঘুমাই প্রতিদিন। কারণ হচ্ছে আমার ভিডিওগুলো সব সারাদিন যেসব ভিডিও বানাই, রাত্রেবেলা একটা একটা করে বাছাই করি, সংগুলো বেছে বেছে দিই, তারপরে এরকম করে ভয়েস তৈরি করে দিই, অনেক ধরনের কাজ করে তারপরে আমি একটা ভিডিও সেভ করে ইউটিউবে আপলোড করি। আর আপনারা 1-2জন দেখেনই না, একটু যদি দেখে আমাকে সাপোর্ট করেন তাহলে আমার বহুত উপকার হয়। একজন মেয়েকেও কামাই করা দরকার, মেয়ে হোক বউ হোক যেই হোক। এখন কেউ যদি বাইরে গিয়ে কাজ না করে, ঘরের ভিতরে কাজ করে কিংবা আমরা তো আর চাকরি করি না, হাউস ওয়াইফ, যেসব ঘরের ভিতরে যেসব ভিডিওগুলো থাকে ওইসব ভিডিওগুলো বানিয়ে 2-1 পয়সা সবাই ইনকাম করে। কেউ শরীর দেখিয়ে ইনকাম করে, কেউ মানে নোংরা ভিডিও বানিয়ে ইনকাম করে। আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই। তো আমার যেটা উদ্দেশ্য যে একটু ইউটিউবে গ্রো করলে পারে ভালোভাবে বাঁচা যায়, একটা নিজেরও পরিচয় তৈরি হবে, সেই উদ্দেশ্যে আমার এই সমস্ত ভিডিওগুলো বানানো। আপনারা অবশ্যই লাস্ট অবধি দেখবেন আর আমাকে সাপোর্ট করতে থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ, যে কয়জনে আমার ভিডিওগুলো দেখেন, 1-2জন, তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার সাথে সাথে থাকার জন্য।
এই হচ্ছে পরদিন সকালবেলার গল্প। এই টুকনের খাবার এটা আমি ভুলেছি, টুকনকে খাবার খাইয়ে দেবো। আর সবথেকে খারাপ কথা হচ্ছে গিয়ে আজই সকালবেলা ওর মানে ফিক্সড হয়েছে যে টুকনটা বিকেলবেলা বাড়ি চলে যাবে। মানে এরকম আমার না চোখ দিয়ে না কান্না আসে না, খুব কম। আর যদি আসে সেটা যদি আটকে যায় না, আমার না বুকটা না কেমন চাপা চাপা ভাব হয়, হাত পা না কেমন জানি ছেড়ে আসে, মানে শরীরের ভাবটাও একদম আলাদা রকম। যাই হোক, মানে কান্না হয় না। আসলে কী হবে না হবে আমি জানি না, আমার কান্না কেন হয় না জানি না, ভগবান কেন আমাকে এরকম দিল কে জানে। এখানে হচ্ছে টুকনের ভাত বসানো হয়েছে, চাল কুমড়া ভাজা, আর এই যে এই কটা ঢেঁকি শাক আমি আর কি বাইরে ছাগল দিতে গিয়েছিলাম, সেখানে আমি পেয়েছি, মানে কটাই ছিল, তো ওটাই আবার আলু দিয়ে ভাজা করব। এই যেটা আর কয়টা করলা আছে, মানে আলু দিয়ে ভাজা করব বলতে মা আলু দিয়ে ভাজা করবে, আমি করব না। এই যে কটা করলা আছে, এই করলা কটা ভাজা বাবাকে দেওয়া হবে, চাল কুমড়া ভাজা আর করলা ভাজা বাবাকে দেওয়া হবে। আর এই পাশে অন্য রান্নাঘরে রাইস কুকারে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন মার পড়ছে, মানে জলটা পারলে একটু বেশি হয়েছে, তাই এখানে জল পড়ছে বারবার করে। আর আমি এই যে দেখুন সকাল সকাল এত গরম, আজকের ওয়েদারটা আমি দেখাচ্ছি। আমাদের এখানে তো সবসময় সুন্দর ওয়েদারের আর কি ঠিক আছে, আমাদের পিছনেরটা টিনের বেড়া, আর ওয়েদারটা একদম দারুণ। গরমে আকাশ ঝকঝকে পরিষ্কার দেখা যায়, সুন্দর দেখা যায়, কিন্তু এত মানে গরম লাগে না, ভালো লাগে না। এত গরম মানুষকে দেয় ভগবান, আমার ভালো লাগে না, সেই খারাপ লাগে। আজকে ভুরু প্লাগ করলাম, আজকের জন্য এইটুকু, বাই বাই।